হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। এনক্লেক্স পাশের পর এটা আমার প্রথম ভিডিও এবং এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু আমি আসলে অনেক ব্যস্ততার কারণে দিতে পারছিলাম না। তো যাই হোক, আমি ভিডিও শুরুতে প্রথমে আমার ছোট একটা পরিচয় দিয়ে নিই। সেটা হচ্ছে, আমার নাম চেলসিয়া বানি, অনেকেই জানেন। আমি 2018-তে বিএসসি কমপ্লিট করি বারেম নার্সিং কলেজ থেকে। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করি 2020-এ, এবং আমি বারডেমের আইসিইউতে কাজ করেছি, অ্যাপোলোর সিসিইউতে, এবং ইউনাইটেড কলেজে আমি ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছি। তো আমার ফেসবুকে অনেকেই নক করেছেন, অনেকেই মেসেজ করেছেন এবং অনেকেই ফোন করেছেন যে আমার এই এনক্লেক্স জার্নিটা সম্পর্কে তারা জানতে চাচ্ছেন, আমার ইন্সপিরেশনটা কোত্থেকে আসছে, এবং সেই সাথে আমার কতদিন প্রিপারেশন টাইম ছিল, এবং আরও অনেক 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 কোশ্চেন। সো আমি মূলত খুবই ছোট করে আজকে ভিডিওটা করতে যাচ্ছি এবং আমার ছোট একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আসি আমি কিভাবে ইন্সপায়ার হই। তো অনেস্টলি বলতে গেলে, আমি যখন নার্সিংয়ে প্রথম ভর্তি হই, আমি আমার একদম অনিচ্ছা সত্যিই আমি নার্সিংয়ে ভর্তি হই। তো যখন ভর্তি হই, আমি নিজেকে নিজে বোঝাচ্ছিলাম যে না, আমি ইন্টারন্যাশনাল নার্স হব। সো ওই একটা সুপ্ত বাসনা বলতে পারেন আমার ভিতরে ছিল। তো যখন নার্সিং পাশ করার পরে আমি কাজ করি, এবং আমি আসলে খুঁজছিলাম যে কিভাবে করে পড়া যায় বা করা যায় বা কিভাবে হব। তো এরকম খুঁজতে খুঁজতে তখনই আসলে আমি এনক্লেক্স আরএন এক্সামের কথা আমি জানতে পারি, তবে আমার ধারণাটা খুবই অল্প পরিসরে ছিল। সো তারপরে আমি কাজের মাঝখানে, অনেকেই জানেন যে আমি অসুস্থ হয়ে পড়ি। তো অসুস্থতার কারণে আমি আসলে থেকেও আমি বিরত ছিলাম। তো যাই হোক, আমি যখন আমার শেষের অপারেশনের পরে, মূলত আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, এবং আমার অপারেশনের পরেও আমি ফিল করি যে না, আমার এখন উচিত আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের পিছনে দৌড়ানো। এবং আমি সাথে সাথে নীলক্ষেতে চাই, এবং নীলক্ষেতে গিয়ে আমি এনক্লেক্স আরএনের জন্য আমি সান্ডার্সের একটা বই কিনি। তো বইটা কিনে আমি যখন বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে এসে আমার বইটা অনেকের মতনই, অনেকেরই প্রশ্ন আছে যে কিভাবে পড়বো, কিভাবে শুরু করব। আমারও এই সমস্যাটা ছিল, কিন্তু আমি চিন্তা করি যে না, আমি কিভাবে পড়বো। আমি বইটা প্রথমে রিডিং পড়ি আর কি। তো মূলত আমার প্রথমবার বইটা শেষ করতে, ভলিউম 1 এবং ভলিউম 2 শেষ করতে টোটাল প্রায় 3 মাসের মতন সময় লাগে। তো 3 মাস বসে আমি বইটা বেশ গল্পের বইয়ের মতনই একটু 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 করে সম্পূর্ণটা বই আমি শেষ করি। শেষ করার পরে আমি কয়েকটা এজেন্সি খুঁজি, যারা মূলত এনক্লেক্স জার্নিতে বা এনক্লেক্স পরীক্ষা দেওয়ার জন্য সাহায্য করে। তো যাই হোক, আমি এরকম করে করে প্রায় 2 থেকে 3টা এজেন্সি আমি খুঁজে পাই, এবং তার ভিতরে আমি কয়েকটাতে আমি অ্যাপ্লাই করি। এবং অ্যাপ্লাই করার পরে আমাকে একটা এজেন্সি নক করার পরে ওরা আমাকে একটা ক্লিনিক্যাল পরীক্ষা নেয়। তো ক্লিনিক্যাল পরীক্ষার পরে, সেই পরীক্ষার আমার আসলে রেজাল্টটা খুব একটা বেশি ভালো ছিল না। সেই রেজাল্টটা ছিল মাত্র 45%। সো এবং যে কারণে ওরা আমাকে বলছে যে না, তুমি আরও কিছুদিন পড়াশোনা করো, করে তারপরে তোমাকে তখন আমরা ইনক্লেক্সের বিষয়ে তোমাকে আমরা সাহায্য করতে পারবো। তো তখন আমার ভিতরে একটা জেদ কাজ করে যে না, আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম, সো আমি কেন পারবো না। তখন আমি ওই সান্ডার্সের বইটা আর একবার গিয়ে শেষ করি। তখন আমার শেষ করতে 1.5 মাসের মতো সময় লাগে, এবং পাশাপাশি আমি আর একটা এজেন্সিতে অ্যাপ্লাই করি। সো সেই এজেন্সি থেকে আমাদের বাংলাদেশি একজন ভাই, তিনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, যার নাম মোহাম্মদ আবেদিন ভাই। তো উনি আসলে আমাকে অনেকটা সাহায্য করেন, শেষ করে কিভাবে পরীক্ষা জন্য প্রসেসিং করতে হবে, এলিজিবিলিটি নিতে হবে, এবং এলিজিবিলিটি নেওয়ার জন্য কি কি প্রসেস আছে। সো এই প্রসেসগুলো ভাইয়া আমাকে সাহায্য করে, এবং লাকিলি উনি তখন প্রথমবারের মতো বাংলাদেশে একটি এনক্লেক্সের জন্য একটি কোর্স খুলেন, এবং সেই কোর্সে জয়েন করি। টুকিটাকি আমি গিয়ে বইটা আমি আরেকবার শেষ করি।
তো তখন হচ্ছে বইটা শেষ করার পরে এবং ভাইয়ার কোর্সটাও আমার তখন শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে, তখন আমি মেন্টালি আসলে ওভাবে প্রিপেয়ার ছিলাম না। আমি তখন ফ্রি কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো আমি বিভিন্ন কোর্সে গিয়ে গিয়ে, যেমন ক্যাপলান, ইউ ওয়ার্ল্ড, আর্কার রিভিউ, এদের যত আমি কোশ্চেনগুলো আছে, ডেমো কোশ্চেনগুলো আছে, আমি সমস্ত কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি এবং দেখি তখনও আমার রেজাল্ট খুবই জঘন্য। তো যাই হোক, পরবর্তীতে আমি arcarreview.com-এর একটা শিওর পাস 6 মাসের একটা কোর্স কিনি এবং কোর্স কিনে ওদের কোর্সে যা যা ঠিক যেভাবে যেভাবে করতে বলা হয়েছে, বিশেষ করে ওদের যে রুটিনটা রয়েছে রেগুলার, সেই রুটিন অনুযায়ী কোন দিন কয়টা কোশ্চেন করতে হবে, কি ভিডিও দেখতে হবে, কোন ক্লাসে জয়েন করতে হবে, প্রত্যেকটা আমি ওদের মতন করে আমি হচ্ছে কি কমপ্লিট করি। এবং সেই সেই সময়টাতে আমি পাশাপাশি হচ্ছে প্রসেসিংয়ের জন্য, মূলত এলিজিবিলিটির জন্য আমি অ্যাপ্লাই করি। এবং এলিজিবিলিটির এই প্রসেসটা বাংলাদেশেই আমার মোটামুটি প্রায় 1.5 মাসের মতন সময় লেগে গিয়েছিল। যেমন বাংলাদেশ নার্সিং কাউন্সিলের থেকে কাগজ, তারপরে বার্ডিম, আমি যেহেতু বার্ডিম থেকে পড়াশোনা করেছি, বার্ডিম থেকে কাগজ, ঢাকা ইউনিভার্সিটিতেও বেশ যথেষ্ট সময় লাগে। সো এই সময়টা আমি এই 6 মাসের ভিতরে আমি মূলত এই প্রসেসিংটা, এলিজিবিলিটি প্রসেসিংটা আমি হচ্ছে কমপ্লিট করি। এলিজিবিলিটির প্রসেসটা আমি যখন কাগজপত্র জমা দিই তখন হচ্ছে কি ততদিনে আমার 6 মাসের আর্কার রিভিউর কোর্সটা শেষ হয়ে গেছিলো এবং পরবর্তীতে আমি আবারও হচ্ছে নতুন করে পারচেস করি এবং আবারও হচ্ছে গিয়ে আমি কন্টিনিউ করি। এবং আমার এলিজিবিলিটি আসতে মোটামুটি 7 মাস 20 দিনের মতো সময় লেগেছিল। তো এলিজিবিলিটিটা আসার পরে আমি সেই খুশি হয়ে যাই এবং হচ্ছে আমি পরবর্তীতে পরীক্ষার জন্য হচ্ছে প্রিপারেশন নিতে থাকি। এবং পরবর্তীতে আমি আর্কারের আরও একটা কিনি, সেটা হচ্ছে ইন্টেন্স প্রিপারেশন, ইন্টেন্স প্রেপ কিনি। এবং তারপরে আমার জীবনের মাঝখানে কিছু সমস্যা চলে আসে, যে কারণে আমার পরীক্ষা হচ্ছে পিছাতে হয়, পিছিয়ে আমি হচ্ছে গিয়ে ডিসেম্বরে যাই হোক নেওয়া হয়। তবে পরীক্ষার আগে আমি অনেকগুলো কোর্স কমপ্লিট করি, যেমন আর্কারে আমি কোশ্চেন ব্যাংক পড়তে থাকি, ইন্টেন্স প্রেপ করতে থাকি, পাশাপাশি আমি ইউ ওয়ার্ল্ডের যে 6টা সেলফ অ্যাসেসমেন্ট আছে সেগুলো আমি করি এবং সবগুলোতে আমি পাশ করি। পাশাপাশি ক্যাপলানের 1 মাসের একটা কোর্স আমি কিনি, সেখানে আমি পড়ি। সিম্পল নার্সিংয়ের আমি কোর্স মানে কোশ্চেন কমপ্লিট করি। এভাবে আমি মোটামুটি 4 থেকে 5টা জায়গার থেকে আমি হচ্ছে কোশ্চেন বা পরীক্ষা দেই এবং হচ্ছে যে মুহূর্তে আমি দেখি যে না আমি সব জায়গাতে হাই স্কোর পাচ্ছি এবং হচ্ছে পাশ করছি, তখন আমি পরীক্ষার জন্য মূলত স্কেডিউল করি। অনেকেই আছে পরীক্ষার জন্য ইন্ডিয়াতে যান, তবে হচ্ছে আমি মালয়েশিয়া বেছে নেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল ইন্ডিয়ার ভিসার জন্য। ইন্ডিয়ার ভিসা আমার করা ছিল, কিন্তু যে মুহূর্তে আমি পরীক্ষার জন্য মানে স্কেডিউল করি তখন আমার ভিসা শেষ হয়ে যায় এবং পরবর্তীতে আমি হচ্ছে মালয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করি। এবং ভিসার সময় আমি আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমি যখন ওনাদেরকে বলি, আমার ভিসা মূলত হচ্ছে 4 দিনের ভিতরে আমার ভিসাটা হয়ে যায়। তো আমি পরীক্ষা দিতে মালয়েশিয়ার যে সেন্টারটা আমার ভীষণ ভালো লেগেছে, সেখানে আমি মূলত 8 দিন আগে যাই এবং 8 দিন আগে গিয়ে আমি পরীক্ষার জন্য ওখান থেকে প্রিপারেশন নিতে থাকি। এবং পরীক্ষা দেওয়ার পরে তো এই তো দেশে চলে আসলাম এবং 48 ঘন্টার ভিতরে আমি রেজাল্ট পেলাম যে আমি পাশ করেছি। এই তো আমার ছোট্ট এই জার্নি, এবং এই জার্নিতে আমাকে অনেকে সাহায্য করেছেন, যাদেরকে আসলে আমার ওভাবে ধন্যবাদ দেওয়া হয়নি। এটাই ছিল আমার ছোট একটা জার্নি। তো এখন আরও কিছু কোশ্চেন আমার কাছে এসেছে, সেই কোশ্চেনগুলো আমি মূলত একসাথে দেওয়ার চেষ্টা করব। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে প্রসেসটা কি বা প্রসেসের জন্য কি কি করতে হয়। তো আপনারা যদি প্রসেসটা সম্পর্কে বা কিভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন বা কোন স্টেট অফ বোর্ডে করবেন, আমার স্টেট অফ বোর্ড ছিল নিউ ইয়র্ক স্টেট অফ বোর্ড। এবং নিউ ইয়র্ক স্টেট অফ বোর্ডে করার জন্য আপনার মূলত 2টা কোর্স করতে হয়, ম্যান্ডেট কোর্স। এবং ম্যান্ডেট কোর্স করার পরে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনার পাঠালেই আপনার এলিজিবিলিটিটা চলে আসবে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন স্টেটে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবেন। তো এইটা নিয়ে যদি আপনাদের কারো কোনো আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব যে আমি যেভাবে অ্যাপ্লাই করেছি সেভাবে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য একটা ভিডিও তৈরি করার জন্য। আচ্ছা, এরপরে অনেকে আমাকে সেকেন্ড যে কোশ্চেনটা অনেক বেশি এসেছে যে আমাকে আইএলটিএস করতে হবে কিনা বা ওইটি করতে হবে কিনা। এটাও ডিপেন্ড করে আপনি কোন স্টেট অফ বোর্ডে অ্যাপ্লাই করবেন।
মূলত আমার নিউ ইয়র্কে 5টা স্টেট আছে যেখানে আইএলটিএস বা সিজিএফএনএস কোনো কিছুই দরকার হয় না। ওদের কিছু ম্যান্ডেট কোর্স রয়েছে, সেই কোর্সগুলো যদি আপনি সম্পন্ন করতে পারেন তাহলেই আপনি এলিজিবিলিটি পেয়ে যাবেন। সো আমার স্টেট যেহেতু ছিল, আমি আগেই মেনশন করেছি যে নিউ ইয়র্ক স্টেট অফ বোর্ড, তো সেহেতু আমার আইএলটিএস বা ওইটি করতে হয়নি। তবে বাংলাদেশে এটাই সাজেশন দিব যে নিউ ইয়র্ক স্টেট অফ বোর্ডে যদি আপনারা করেন তাহলে অন্যান্য স্টেটের থেকে এই স্টেটে আপনার কাগজটা খুব তাড়াতাড়ি হবে, সেটাও কিন্তু প্রায় 7 মাস। আচ্ছা, এরপরে আর আইএলটিএসটা বা ইংলিশ টেস্টটা মূলত প্রয়োজন হয় ইমিগ্রেশনের জন্য। সো আপনার এনক্লেক্স পাসের পরে আপনার এই প্রসেসিং হতে, যেহেতু এটা গ্রিন কার্ড ভিসা হবে, এই প্রসেসিং হতে প্রায় 2 বছরের মতো সময় লাগে। অর্থাৎ আপনি যদি আইএলটিএসটা দিয়ে এনক্লেক্স দেন ততদিনে আপনার কিন্তু আইএলটিএসের যে এক্সপায়ারেশনটা সেটা হচ্ছে গিয়ে এক্সপায়ার্ড হয়ে যাবে। এবং সেজন্যই এজেন্সিগুলো মূলত হচ্ছে আমাদেরকে সাজেশন দেয় যে আপনি এনক্লেক্সের পরে আপনি হচ্ছে গিয়ে ইংলিশ পরীক্ষাটা দিবেন, যেটা ইমিগ্রেশনের সময় আপনার প্রয়োজন পড়বে। তো আর একটা কোশ্চেন সব থেকে বেশি এসেছে যে আমার আসলে কতদিন সময় লেগেছে এই পরীক্ষার প্রিপারেশন নিতে। অনেস্টলি বলতে আমার পরীক্ষার প্রিপারেশন নিতে প্রায় 2.5 বছরের মতন আমার সময় লেগেছে। এর ভিতরে এলিজিবিলিটি টাইম, আমি নিজে পড়াশোনা করেছি, বইটা আমি 3বার শেষ করেছি এবং পাশাপাশি বিভিন্ন কোর্স আমি কমপ্লিট করেছি। তবে এটা আসলে ডিপেন্ড করবে এক একজনের মেধার উপরে। আমার হয়তো বা 2.5 বছর সময় লেগেছে, কারো হয়তো বা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কারো হয়তো বা আরও বেশি সময় লাগতে পারে। সো এটা মূলত আসলে ডিপেন্ড করবে আপনি কতটুকু নিজেকে ভাঙছেন এবং ভেঙে আপনি বেসিকটা কতটুকু শিখতে পারছেন এবং ক্রিটিক্যাল থিঙ্কিং আপনি কতটুকু হচ্ছে বাড়াতে পারছেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন অনেক বেশি এসেছে যে সান্ডার্সের বইটা আমি কিভাবে শুরু করব। তো এটা নিয়েও আমার আমি ভিডিও করার ইচ্ছা আছে। তবে আমি এখন সংক্ষেপে একটা জিনিস বলে দেই। আপনি প্রথমত, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রথমত যে কাজটা করবেন, সান্ডার্সের বইটা আপনি প্রথমবার গল্পের বইয়ের মতন শেষ করবেন। আপনি যদি সান্ডার্সের বইটা শেষ না করেই কোনো একটা কোর্স কিনেন বা কোনো একটা কোর্সে আপনি ভর্তি হন, আপনি তাল মিলাতে পারবেন না। কারণ অনেক প্রসিডিউর, অনেক কিছু একদমই আলাদা। আমাদের দেশের, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের দেশে আমাদের বাংলাদেশের নার্সদের হচ্ছে অনেক কিছুই আমাদেরকে করতে হয় না। হ্যাঁ, যেমন আমাদের লাং সাউন্ড চেক করতে হয় না, আমাদের হার্ট সাউন্ড চেক করতে হয় না, অনেক কিছুই করতে হয় না। হ্যাঁ, আইসিইউতে হলে সেটা আলাদা বিষয়, কিন্তু হচ্ছে গিয়ে জেনারেল ওয়ার্ডে কিন্তু আমাদের আসলে এত কিছু করতে হয় না। বাট ওখানে আপনাকে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি হিসাবে আপনাকে জানতে হবে যে হার্ট সাউন্ড কীভাবে কী করতে হবে, কোথায় করতে হবে, আপনাকে ইসিজি প্রত্যেকটা জানতে হবে, আপনার প্রত্যেকটা অ্যারিথমিয়া আইডেন্টিফাই করতে হবে, অ্যারিথমিয়ার উপরে আপনার হচ্ছে গিয়ে কী ট্রিটমেন্ট হবে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কিভাবে হবে, এই প্রত্যেকটা জিনিস আপনাকে হচ্ছে গিয়ে জানতে হবে এবং 100-এ 100 জানতে হবে। আপনি যদি একটু ল্যাকিংস থাকেন, আপনাকে হচ্ছে গিয়ে আপনি আটকে যাবেন। ওকে, সো হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই জন্য আমি বলবো যে সান্ডার্সের বইটা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ল্যাকিংসটা কোথায় রয়েছে, কোন জায়গাটাতে হচ্ছে কি আপনাকে উন্নত করতে হবে। সেকেন্ড টাইম আপনি যখন পড়বেন, আমি বলবো তখন আপনি পিরামিড পয়েন্টগুলো অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন এবং পিরামিড পয়েন্টগুলো আপনি খুব ভালোভাবে কেয়ারফুলি আপনি দেখবেন। তাহলে দেখবেন যে পরীক্ষার ক্ষেত্রে ওই যে পিরামিড পয়েন্টগুলো থেকেই মূলত বেশিরভাগ কোশ্চেনগুলো এনক্লেক্স করতে পছন্দ করে। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন করেছেন আমাকে যে আমি আসলে কোথায় কোর্স করেছি। আমি তো অলরেডি মেনশন করেছি, আমি হচ্ছে জাবিল ভাইয়ের যে ট্রেনিং সেন্টার সেটাতে আমি করেছি। তাছাড়াও আমি আরকারের একদম প্রায় 2 বছরের স্টুডেন্ট ছিলাম। পাশাপাশি আমি ক্যাপলানে পরীক্ষা দিয়েছি, ইউয়ার্ল্ডে পরীক্ষা দিয়েছি। কারণ কোশ্চেন প্যাটার্ন নেই, আপনি যে এখানে কোর্স করবেন এই ধরনের কোশ্চেনের সাথে কোনো ধরনের ডুপ্লিকেট কোশ্চেন আপনি পরীক্ষায় পাবেন না, বাট প্যাটার্নটা সেম থাকবে বা প্যাটার্নটা কারোর একটু 1-2 ডিফারেন্স বা 1-2 মিল থাকতে পারে, বাট হচ্ছে সেম কোশ্চেন আপনি মেইন পরীক্ষায় পাবেন না, আমি পাইনি। এবং হচ্ছে গিয়ে আমার আগে যারা পরীক্ষা দিয়েছেন বা যারা দিচ্ছেন, অলরেডি দিয়েছেন, সবাই এটাই বলবে যে কোশ্চেন কখনোই আপনি হচ্ছে গিয়ে কপি কোশ্চেন বা আপনি কোথাও পাবেন না। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার
স্কিলের উপরে আপনি যে পরীক্ষা দেওয়া শুরু করবেন তখনকার উপরে ডিপেন্ড করে আপনার মূলত প্রশ্নটা সেট করা হবে। আচ্ছা, তো মোটামুটি এই কয়েকটা কোশ্চেনই ছিল। আর বাকি যে কোশ্চেনগুলো রয়েছে আমি চেষ্টা করব বিশেষ করে কিভাবে প্রসেসিং করবেন নিউ ইয়র্ক স্টেট অফ বোর্ডে, এবং ম্যান্ডেটরি বোর্ডের জন্য কিভাবে ম্যান্ডেট কোর্সের জন্য আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা ফর্মগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন সেগুলো নিয়ে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তারপরও আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যদি কমেন্টসে জানান তাহলে আমি ভিডিও করব, আদারওয়াইজ আমি এই ব্যাপারে আগাবো না। তবে একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে আমি যেহেতু শিক্ষকতা করেছি এবং আমার ফ্যামিলিগতভাবে আমরা সবাই শিক্ষক, মানে আমার বাবা মা আমার দাদা দাদি এরা সবাই শিক্ষক ছিলেন এবং আমারও শিক্ষকতা করতে ভীষণ ভালো লাগে বা আমি পছন্দ করি। আমি যেটা জানি সেটা হচ্ছে আরেকজনের সাথে শেয়ার করার জন্য। সো যে কারণে আমার ইচ্ছা রয়েছে প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা করে ছোট ছোট করে ভিডিও করার জন্য, যারা এই প্রিপারেশন নিতে যাচ্ছেন বা যারা বুঝতে পারছেন না তাদের জন্য। আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো। এবং আমি মন থেকে চাই আমরা অনেক অনেক বাংলাদেশি নার্স একসাথে বাইরে যাই এবং দেশের অর্থনৈতিকভাবে দেশকে সাহায্য করি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।